নমস্কার। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে পর্বটা শুরু করলাম। আর দুপুরবেলা থেকে বিরিয়ানি করার আইটেম চলছে, কিন্তু মাংস, তারপর বিরিয়ানি, সব মশলাপত্র, চাল সব কিনে এনেছিল মুনের বাবা। এবার আমি চালটা রেখে দিয়ে ঘরে গিয়েছি, এসে দেখছি চালটা নেই, বারান্দায় ছিল। তো মনে হয় কুকুরে নিয়ে চলে গেছে, অনেক খোঁজাখুঁজি করা হলো, পাওয়া গেল না। তো এখন বিরিয়ানি বানাবো। মুন আবার গেল বাজারে চাল আনতে, নিয়ে আসলে আর বানাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর অ্যাকচুয়ালি বাড়িতে আজকে মাছ আনতে পারিনি, কাটায় গেছিলাম। তো বাড়িতে এসে অনেক জামা কাপড় মানে কাচাকাচি করলাম। তো সেইগুলো করার পরে গেটটা খোলা ছিল, আর মুনমুন বাইরে খেলা করছিল। তো গেটটা খোলা থাকার কারণেই হয়তো কুকুর ঢুকে কালো প্লাস্টিকে মানে চালটা ছিল, তো চালটা ভেবেছে মাছ মাংস কিছু একটা হ্যাঁ কিছু হবে, হবে নিয়ে বলে চলে নিয়ে চলে গেছে। যার জন্য আজ দুপুরে আমাদের বানানো হয়নি। তো মুনমুন এখন গেছে, এখন 5টা বাজে। কালকে তো এখন যেহেতু বাজারে সোমবার, গেছে। কাল আর বানাতে পারবো না, আজকে বানিয়ে দেব। আর প্রথমবার বিরিয়ানি বানাবো, তো চলো। অনিমা আজ প্রথমবারই বিরিয়ানি বানাবে বাড়িতে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড জোরে বৃষ্টি, ঝড় চলে এলো। বাইরে তাকে আরো কি হচ্ছে বলো, বাড়ির ভিতরে তাই ঝড়ে কাজ বেরিয়ে ফেলে দিচ্ছে। আকাশ এত মেঘ করে আছে, অন্ধকার হয়ে আছে, আর পুরো ঝড় উঠে গেছে, পুরো কালো হয়ে গেছে আকাশে মেঘ। আর আমাদের আম গাছটা মাঝে মাঝে এত নিচু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে, প্রচণ্ড ঝড়ের গতি। মুনের বাবার লাইট ঝড়ে উড়ে পড়ে গেছে, আর বৃষ্টিটাও এসে গেছে খুব জোর। আমাদের আমগুলো এই ঝড়ে থাকবে তো? বাবা কি জোরে ঝড় হচ্ছে দেখো বাইরে। এই যে মুনমুন বাজারে গেছিল, চাল পেয়েছো? আচ্ছা ঠিক আছে, চলে এসো। শসা পেয়েছো? শসা চেঞ্জ করে রান্নার ধারে চলে এসেছি। ফাইনালি আজকের বিরিয়ানি বানানো হচ্ছে। আর বিরিয়ানি বানাতে গিয়ে আজকের দুপুরবেলা থেকে কত দৌড়োদৌড়ি করলো মুন, লাস্টে বিরক্ত হয়ে গেছে, কুকুরে চাল নিয়ে গিয়ে সমস্যাটা বাড়িয়ে দিয়েছে আমাদের। আজকে রবিবার, তো মুনের বাবা তো কাঁটাই থেকে ফিরে এসছে। আর আসার সময় সব বাজারঘাট করে এনেছিল, বললো সবাই বাড়িতে আছি, আর বিরিয়ানি তো কখনোই বানানো হয়নি, তো আজকে বানিয়ে সবাই মিলে খাবো। কিন্তু সে কুকুরে চাল নিয়ে যাওয়াতে এমন সময় চাল নিয়ে গেছে, দোকানপাটও বন্ধ, আর কোনো আশেপাশে কোনো দোকানে চাল নেই। মুন তো অনেক দোকান ঘুরেছে, কোথাও পাইনি। তারপর লাস্টে বাজারে থেকে নিয়ে এলো। যা হয়ে গেছে এখন বাদ দাও। এদিকে চালটা দেখছি ভিজিয়ে দিয়েছে অনিমা, আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হচ্ছে পেরেস্তা করার জন্য। অনিমা আজকে নতুন আইটেম বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাওয়াবে, বললো আমি খুব স্পেশাল বিরিয়ানি বানাবো তোমাদের জন্য। তো কোনোদিন দেখা যাক বানাইনি তো। কতটা ভালো বানাচ্ছে। ট্রেনিং দিয়ে আসতে হবে। কে বলবো কত ভালো হয়েছে। ঠিক আছে। মুনমুন আঁকতে বসেছো, কি আঁকছো বলো বন্ধুদেরকে। একটা মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ, এখন ঘাস আঁকছো, মানে চারটে ঘাসের আলু উপর দিয়ে আছে হেঁটে বুঝলে? যাবে? হ্যাঁ হ্যাঁ, 4টে আলু আছে, 4টে আলু দিয়েই বানাচ্ছি। তোমরা তো বেশি আলু খাও না, আমি খাই। মুনমুনের আবার আলু একটু বেশি পছন্দ। আলু তো চন্দ্রমুখী আলু, গলে যাবে না তো আবার, ছোট ছোট আলু। ওটা আমি বলতে পারবো না, ওটা মেজরিটি তুমি করবে।
আমার উপরে ছেড়ে দিচ্ছে না। বলে গেলেই তো ভালো। একদম আলু গোটা থাকবে যেন সেদ্ধ হয়ে যায়। যাক, মুনমুন একটু জল খেলো। গরম যা মুনমুন দিচ্ছে। প্রচুর জল খেতে হবে গরমের মধ্যে, ঠিক আছে? মুনমুন ভীষণ খুশি কিন্তু, আর সকাল থেকে প্রচুর পরিশ্রম করছে। মা বিরিয়ানি বানাবে। দোকানের বিরিয়ানি তো খাই মাঝে মধ্যে, কিন্তু বাড়িতে বানাবো তো ওর একটা যেন আনন্দ আলাদা। মাংসগুলো একদম বিরিয়ানির মতো পিস করে এনেছে দোকান থেকে। না, দোকানে বলার সাথে সাথে সেইভাবে করে দিয়েছে। আমি বললাম বিরিয়ানি হবে। স্পেশাল পিস। দুটো লেগ আছে না, হুম। দারুণ কেটেছে মাংসগুলো। তো এইগুলো মাংসটা আগে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে এনেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে টক দই নিয়েছি কিছুটা, বাটিতে করে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাও দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, এবারে মাখিয়ে নেবো ভালো করে। মাংসে বিরিয়ানি করার সময় এই যে চিকেন কষাটাই হচ্ছে মেন। হ্যাঁ, আমি তো তোটা জানি না, দোকান থেকে কিনে খাই। ভাতটাও করা ওটা সবটাই মেন, ভাতটা আবার নরম হয়ে গেলে হবে না। বাহ, মনে বাবা বলছে তুমি ভাতটা গ্যাসের জালে চাপিয়ে দিয়ে আসো, সেটাই বেটার হবে, তাড়াতাড়ি হবে। ওখানে তো দাঁড়িয়ে থাকতে হবে না, তো আবার নরম হয়ে যাবে ভাত। তো বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে। এদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, আলুটা ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজা করে নেব। মাংসের মধ্যে একটু তেল ছড়িয়ে দেবো, সে মনে নেই, ভুলে গেছি, প্রথমবার বানাচ্ছি। ঠিক আছে, ও না, তুমি মনে করেছো এটাই তো অনেক। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে অনিমার, উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে দেখছি। কড়াটা চাপিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দেব, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, তুলে নেব। পেঁয়াজটাও ভেজে নেব। উনুনটা কিন্তু খুব দারুণ জ্বলছে, আর ঘি দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে না, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এদিকে মুনমুন আঁকা চলছে। মুনমুন সুন্দর করে আঁকো। বাহ, দারুণ আঁশ করছে তো মন। দেখি এগুলো খুব সুন্দর হয়েছে, চোখ কই। এখনো করিনি, করবো। দারুণ। পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে, তুলে নেব। কতক্ষণ সময় লাগলো এটা বানাতে। আচ্ছা, পেঁয়াজ না ভাজতে একটু লেট হয়েছে। এবার এই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আস্তে সাবধানে।
ঢাকনাটা খুলে রেখে নেব। এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। খুব সুন্দর কালার হচ্ছে, হচ্ছে খাওয়ার মতো হবে। দারুণ হবে। প্রথমবার বানাচ্ছি, যা হবে তাই খাবে। আর এদিকে অন্ধকার হয়ে গেছে। চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো। মেয়ের বাবা শুধু বলে সবাই বিরিয়ানি বানাচ্ছে, তুমি একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারো না আমাদের। আমি প্রথমবার বাড়িতে বিরিয়ানি রান্না হলো। ঢাকা দিয়ে রাখবো। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য গ্যাসে ভাতটা রান্না করে নেবো। জলটা চাপিয়ে দিলাম। উনুন নিভে যাচ্ছিল বলে মুনমুন আবার এসে উনুনের দিকে জাল দেওয়া শুরু করে দিয়েছে। আমি যেন গার দিকে যায় না, দেখো আগুন। দেখে নাও, ঠিক আছে? বাইরের লাইটটা জ্বেলে দিই। দারুণ টেস্ট হয়েছে, মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। না না, না না, মন বিরিয়ানি খাবে। একটু নাড়িয়ে দিলাম, আবারও ঢেকে রাখবো। কি গরম। গরম গরম তো হবে না। জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু লেবু টিপে দেব। লেবুটা দিলে ভাতগুলো ঝরঝরে হয়। সামান্য একটু তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি করে দেবো, কারণ চাল অনেকটা। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, দিয়ে দেবো মাংসের মধ্যে কিছুটা। খাও 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 খাও। জলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো। ভাত এখনো হয়নি, আর একটু হলেই নামিয়ে নেব। অনেকটাই শক্ত আছে। ভাতটা হয়ে গেছে, ঝারিয়ে নেব ফ্যানটা। একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়িতে একটু ঘি দিয়ে নিচ্ছি তলায়। ভাতটাকে সাজাবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, প্রথমবার বানাচ্ছি তো। মাংস দিয়ে দারুণ সেন্ট বেরোচ্ছে। দুধ গরম করে নিয়েছি, দিয়ে দেবো কেওড়া জল। দিয়ে দেবো 2 ফোঁটা। সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো, কালারের জন্য। কালারের জন্য।
রাইসটা দিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে দেব। চন্দ্রমুখী আলু এখানে মনে হয় সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা থেকে দারুণ একটা সেন্ট উঠছে। নিজের হাতে প্রথমবার বিরিয়ানি বানানো। রাইস দিয়ে নেবো আবারও। চিকেনটা দিয়ে দেবো। অনেক আশা নিয়ে বানাচ্ছি কষ্ট করে, সবাই খেয়ে কি বলে। আবারও রাইসটা দিয়ে দেবো উপর থেকে। এ তো অনেক লোকের বিরিয়ানি হয়ে গেল গো। হুম, 500 চাল তো অনেক। দুধটা দিয়ে দেবো। মাংসের গ্রেভি কিছুটা দিয়ে দেবো। সবার শেষে ব্রেস্তাটা আবার কিছুটা দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে উনুনে চাপিয়ে দিতে হবে। ঘি দিয়ে দেবো ওপর থেকে। ঘিটা জমে গেছে, ফ্রিজে রাখা ছিল তো। ও ভাপে গলে যাবে, তুমি দাও না। বেশি দিচ্ছি না, কারণ মাংসের সঙ্গে ঘি দেওয়া রয়েছে। এদিকে আটাটা মেখে নিচ্ছি, ভালোই ঝামেলার কাজ। আটাটা পুরো নষ্ট হয়ে যাবে বলো। কেন, তুমি খেয়ে নিতেও পারো, অসুবিধা নেই। পয়সা দিয়ে আটা কিনে এনে 40 টাকা কিলো আটা। বেশি মোটা হয়ে গেল, আর একটু পাতলা করলে ভালো। মোটা হয়ে গেছে। চেপে দাও ভালো করে। ঠিক আছে, সব দিকটা দাও। ভালো করে চাপো, ভালো করে চাপো, সুন্দর করে চাপো, সুন্দর করে চাপো। এই যে ফাইনালি অনিমার বিরিয়ানি সিল করা হয়ে গেছে অলরেডি। এবার ভাপে বসিয়ে দেবো। আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে এখন। বিরিয়ানি করতে বসেছি বিকেলবেলা, সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে রাত হয়ে গেল। হালকা জাল দিয়ে দেবো, 10-15 মিনিট মতন জাল দিতে হবে, একদম হালকা আছে। ভাপে হয়ে যাবে, এমনি তো সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। যে জোরে জ্বলছে তো পুড়ে ওঠার ভয়, আস্তে আস্তে জাল দিতে হবে। আর মনেরও খিদে পেয়েছে, মন বলছে হলেই খাওয়াবো। এটা হওয়ার পরে অন্তত 10 মিনিট রেস্টে হ্যাঁ, রাখতে ভাপে হবে, রাখতে হবে। তারপর খুলতে হয়। ঘড়ি ধরে 10 মিনিট জাল দিতে হবে। আর রাত্রেবেলার পরিবেশ এই যে বাইরের। বিরিয়ানিটা করার কথা আমাদের দুপুরবেলা, সে জায়গায় রাত হয়ে গেল। আচ্ছা হোক, আর কি করা যাবে। 10 মিনিট জাল করে নেওয়ার পরে আরো 8 ঘন্টা ভাপে বসিয়ে রেখেছিলাম, এবার খুলে দেখে নেব।
ফার্স্ট টাইম বিরিয়ানি অনিমার হাতে। অনিমা সিল খুলছি। আটা কাঁচা রয়েছে গো, আমার থাকবে। মোটা হয়ে গেছে তাই না? মন শুধু বলছে মা পারবে, খাওয়ার মতন হবে, কি মনে হচ্ছে? মুনমুনের ভীষণ খিদে পেয়েছে। মুনমুন সে তখন থেকে বলছে এখনো হয়নি মা, প্রথমবার মায়ের হাতে বিরিয়ানি খাবে মানে বিশাল একটা আনন্দের ব্যাপার মনে। সাবধানে, খুব ভাপ উঠবে কিন্তু। হ্যাঁ, হুম। খুলে দেখে নি কেমন হলো। ওহ, দারুণ সেন বেরিয়েছে। মুনমুন সেন পাচ্ছ? অসাধারণ। দোকানের মতো না, অসাধারণ অসাধারণ। এগুলো সরাতে হবে। আচ্ছা, তুমি আগে পরিবেশন করো, থালায় বাড়ো। হ্যাঁ, ওটা সরিয়ে নাও। এখন ঝুরঝুরে হয়েছে দোকানের হুম, মতো। হুম, হুম। হ্যাঁ, দারুণ হয়েছে। ঝুরঝুরে একদম। মন কি খাবি লেট? হ্যাঁ, একদম দোকানের মতো। প্রথম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত ভালো হবে এখন খেয়ে বলবে কত ভালো হয়েছে। কি আমি বলবো? তুমি বলো। না, তুমি আর মুনমুন খেতে বলবে। আমার তো এগুলো একদম খাওয়া মনে হয় উচিত হবে না, তাও অল্প করে খাবো, নিজে হাতে বানিয়েছি। মন চলো একটু গ্রেভি দেখে দিই মনকে। স্যালাডটা আগে থেকে কেটে গুছিয়ে রেখেছিলাম। শসা পেঁয়াজ অবশ্যই খেতে হবে বিরিয়ানির সঙ্গে। ইয়ে নেবে, গ্রেভি নেবে, চামচ নিয়ে আসতে হবে। কেমন হয়েছে তাই বলে, দারুণ। তাহলে গালি দিয়ে কিছু বলছো না? আমি তো টেনশনে আছি, প্রথমবার বানালাম। খেয়ে দেখো। মুনমুন বলো, দোকানের মতন হয়েছে কি? হ্যাঁ, দোকানের চেয়েও সুন্দর। দোকানের চেয়ে সুন্দর? বাহ, খাও। দারুণ হয়েছে গো। তাহলে মা বানাতে পারলো তো? তুমি বলছিলে যে মা পারবে কতটা, বুঝতে পারছি না। আমি বানাইনি তো, মন এক্সাইটেড ছিল। অনেকদিন আবার ইচ্ছা ছিল নিজের হাতে এরকম বানিয়ে খাওয়ার বিরিয়ানি। মুনমুন মা একটু নেবে নাকি? আর নেবো না, মুনমুন আর নেবে? অনেকটাই খেয়ে ফেলেছি। মন আবার পাচ্ছিল না, আমার পাতে দিল। তোমরা এক কাজ করো, এবার একটু স্প্রাইট খাও। এই যে স্প্রাইট নিয়ে এসেছি, যাতে বিরিয়ানি হজম খাবো, হয়ে যায়। বিরিয়ানি খাবো হয়েছে শান্তি। বিরিয়ানি খাওয়ার পরে স্প্রাইট খেলে হজম হয়ে যাবে। খাবো অল্প করে। পেট ভরে খেয়েছে তো? দারুণ লেগেছে। দোকানের আর বাড়ির বলে কিছু মনে হলো না, দোকানের থেকেও ভালো লেগেছে। বল মন। স্প্রাইট খেয়ে না, হজম হয়ে যাবে। আর একটু দাও। দেওয়া উঠছে না এই জন্য। না, ঠিক আছে। বড্ড ঠান্ডা, সবে এনেছে না। পুরো হজম হয়ে যাবে। নিজের হাতে বিরিয়ানি বানিয়ে নিজে আগে খেলাম, মনের বাবা আগে খাইয়ে দিল, বললো আমি পরে খাবো, খিদে হয়নি। তো যাই হোক, এখন খেলাম বিরিয়ানি। ঘি জাতীয় জিনিস তো আমার খেতে ভয় করে, বানালাম নিজের হাতে, একটু খেলাম। আর এখন স্প্রাইট খাচ্ছি, ওষুধ খাবো। আর মনের বাবা এখনো খায়নি, ও খাবে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।